নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আপডেট দিতে চলেছি মোহনবাগান দলের কোচের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, আগামী মরশুমে এসিএল ট্যুর যে বড় টুর্নামেন্ট রয়েছে এবং অন্যান্য টুর্নামেন্ট সব মিলিয়ে আগামী মরশুমে মোহনবাগান দলের কোচের দায়িত্বে কোন কোচ থাকছে এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে এবং এই বিষয়টা নিয়ে অনেকে আপডেটও জানতে চেয়েছো। তো তোমাদেরকে এই বিষয়টা নিয়ে যে পাকাপোক্ত খবরটা দেবো সেটা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাসের এই মুহূর্তে যেটুকু সম্ভাবনা রয়েছে যে আগামী মরশুমেও তিনি কোচের দায়িত্বে থাকতে চলেছেন, এমনটাই কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তিনি নিজে থেকেই চেয়েছেন যে তিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে নয়, তিনি কোচের দায়িত্বেই থাকতে চাইছেন। ম্যানেজমেন্টকে কিন্তু এটা জানিয়ে দিয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট এখনই এই যে বিষয়টা, এই বিষয়টাতে পুরো শিলমোহর দিতে পারছে না একটাই কারণে, সেটা হচ্ছে কিছুদিন আগে একটু অসুস্থতার মধ্যে পড়েছিল আন্তোনিও লোপেস হাবাস, মানে আইএসএল চলাকালীন। তখন কিন্তু 3 থেকে 4টে ম্যাচ আমরা তাকে দেখতে পেরেছিলাম না ডাগ আউটে। সেখানে ম্যানুয়েল ক্যাশকেলানা তিনি দায়িত্বে ছিলেন। তো সেই অসুস্থতার কারণে তার কিন্তু চিকিৎসা চলছে। হ্যাঁ, চিকিৎসা চলছে। এখন তিনি রয়েছেন স্পেনে। প্রয়োজন হলেও তার কিন্তু অস্ত্রোপচারও হতে পারে। তো অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার একটা জায়গায়, মানে শরীরের একটি অঙ্গে। তো সেই অনুযায়ী সব মিলিয়ে সেই অস্ত্রোপচার সফল হওয়ার পর তিনি যদি পুরনো ফিটনেসে ফিরে আসতে পারেন, মানে এই যে অসুস্থতার হওয়ার আগে যে ফিটনেসে ছিল সেই ফিটনেসে ফিরে আসতে পারে, তাহলে কিন্তু তাকে অ্যাজ এ হেড কোচের দায়িত্বে মোহনবাগান দল রাখতে চলেছে। কিন্তু যদি তেমন ফিটনেসে না ফিরতে পারে তাহলে কিন্তু তাকে রাখবে না, কারণ মোহনবাগান দল আন্তোনিও লোপেস হাবাসের কাছ থেকে কিন্তু অনেক কিছু পেয়েছে, অনেক ভালো ভালো মুহূর্ত আন্তোনিও লোপেস হাবাস দিয়েছেন। কিন্তু আন্তোনিও লোপেস হাবাস নিজে চাইলে তো হচ্ছে না, কারণ তার শরীরের যে বিষয়টা সেটাও তো দেখতে হবে, আর সেটাই কিন্তু ম্যানেজমেন্ট দেখতে চাইছে। মানে তিনি যদি সুস্থ থাকেন, একদম 100% ফিট থাকেন, তাহলেই কিন্তু আগামী মরশুমে আন্তোনিও লোপেস হাবাস থেকে যাচ্ছেন কোচের দায়িত্বে। আর সেটাই কিন্তু সম্ভাবনা রয়েছে যে তিনি আর কি আন্তোনিও লোপেস হাবাস থেকে যাবেন হেড কোচের দায়িত্বে, সেটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবার যদি কোনো কারণে সেটা না হয় তাহলে কিন্তু বিকল্পও মোহনবাগান দলের খোঁজা রয়েছে, বা বিকল্প কোচ শর্টলিস্ট করে রেখেছে। তো খুব তাড়াতাড়ি আন্তোনিও লোপেস হাবাসের পুরো বিষয়টা দেখা হবে এবং তাকে নিয়ে ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে যে তিনি থাকছেন কি না থাকছেন। যদি তিনি না থাকতে পারেন তাহলে অন্য কোচ আনা হবে, আর যদি থাকতে পারেন তাহলে কিন্তু মোহনবাগান দল তার সাথে কোচের দায়িত্বে আরও কিছু বছর, অন্তত আরও 1 থেকে 2 বছরের চুক্তি বাড়িয়ে নেবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো সেই ক্ষেত্রে যদি আন্তোনিও লোপেস হাবাসকে হেড কোচের দায়িত্বে থাকতে হয় তাহলে কিন্তু ফুল ফিটনেসে তাকে কিন্তু আগের ফিটনেসে ফিরে আসতে হবে, তাহলে কিন্তু হেড কোচের দায়িত্বে থাকতে পারবে। তো সব কিছু তার ফিটনেসের ওপরই নির্ভর করছে যে তিনি হেড কোচ থাকবেন নাকি থাকবেন না। আর যদি না থাকে তাহলে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স কোচ কিন্তু তোমরা দেখতে পারবে, যে হয়তো আন্তোনিও লোপেস হাবাসের মতোই মোহনবাগান দলকে অনেক সাফল্য এনে দেবে।